বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর দল সিলেট স্ট্রাইকার্সের মালিকানা জোরপূর্বক দখলের অভিযোগে জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ফ্র্যাঞ্চাইজিটির সাবেক মালিক সরওয়ার চৌধুরী রাজধানীর পল্লবী থানায় বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন। এই মামলার ১ নম্বর আসামি করা হয়েছে মাশরাফি বিন মুর্তজাকে। সরওয়ার চৌধুরী দাবি করেছেন, জোরপূর্বক তার কাছ থেকে সিলেট স্ট্রাইকার্সের প্রতিষ্ঠান ফিউচার স্পোর্টস বাংলাদেশ লিমিটেডের মালিকানা কেড়ে নেওয়া হয়েছে। মাশরাফি বিন মুর্তজার কার্যালয়ে বসে হেলাল বিন ইউসুফ শুভ্র নামে সিলেট স্ট্রাইকার্সের সহমালিক সরওয়ার চৌধুরীর মাথায় রিভলভার ঠেকিয়েছেন বলেও মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে। এই মামলার আসামি করা হয়েছে মাশরাফি বিন মুর্তজা, হেলাল বিন ইউসুফ শুভ্র, মোহাম্মদ ইমাম হাসান, KM রাসেল, বাবলু ও অজ্ঞাত সহ মোট ৮ জনকে। এদিকে মাশরাফির সঙ্গে যুক্তরাষ্ট্র প্রবাসী ব্যবসায়ী সারওয়ারের পরিচয় মামলার ২ নম্বর আসামি হেলাল বিন ইউসুফের মাধ্যমে। দুজনের আমন্ত্রণেই বিপিএলে দল কেনার আগ্রহ প্রকাশ করেন সারওয়ার। এরপর ফিউচার স্পোর্টস বাংলাদেশ লিমিটেড নামে একটি জয়েন্ট স্টক কোম্পানির নিবন্ধন করেন সারওয়ার। ৬০% শেয়ার নিয়ে যার চেয়ারম্যান ছিলেন তিনি। বাকি ৪০% শেয়ার নিয়ে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক হন মামলার ৩ নম্বর আসামি ইমাম হাসান। অপরদিকে গত ৫ই আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজার বিরুদ্ধে নড়াইলে আরও একটি মামলা হয়েছিল।